তাহাজ্জুদের সিজদায় আল্লাহর এই খাস নামটি কেউ যদি 11 বার পাঠ করতে পারে, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দিবেন। যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন। চোখে মুখে অন্ধকার, দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনি তাহাজ্জুদের সিজদায় আল্লাহ পাকের এই খাস নামটি 11 বার আপনি পাঠ করে দেখেন। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নামের পাওয়ার রয়েছে, আল্লাহর নামের বৈশিষ্ট্য রয়েছে। যেই গোলামেরা আল্লাহর কাছে চাইবে আল্লাহর এই খাস নাম ধরে, আল্লাহ বলেন ওই গোলামদের সব দোয়াকে আমি কবুল করব। এজন্য প্রিয় মা বোনেরা যারা আছেন, প্রিয় ভাইয়েরা যারা আছেন, আমাদেরকে ফোন করেন, হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না, অনেক বিপদে আছি, ব্যবসায় লোকসানে আছি, হুজুর একটু দোয়া করেন, কিছু আমল দেন আমাদেরকে। আপনারা যারা এসেছেন মাহফিলে, মা বোনদের কাছে পৌঁছে দিবেন। সোশ্যাল মিডিয়াতে আমাদের এই আলোচনাগুলো সবার কাছে আপনারা শেয়ার করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আমার যে উম্মতটা তাহাজ্জুদের সিজদায় আল্লাহর এই খাস নামটি পাঠ করবে, আপনি তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহর এই খাস নামটি পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। আল্লাহ পাকের এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি বড় পেরেশানিতে আছি। আল্লাহ বলবেন, বান্দা তোমার পেরেশানি আমি দূর করব। আপনি বললেন, আল্লাহ ব্যবসায় হাত দেই, বারবার শুধু নোকসান হচ্ছে। আল্লাহ বলবে, গোলাম তোকে আমি লাভবান করব। আপনি বললেন, আল্লাহ মানুষ আমার ক্ষতি করতে চায়। আল্লাহ বলে, গোলাম, আল্লাহ বলে গোলাম, আল্লাহ বলে গোলাম, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আল্লাহ হচ্ছি সর্বশ্রেষ্ঠ হিফাজতকারী। বান্দা তোমার ক্ষতি করতে চায়, মানুষ তোমার ক্ষতি করতে চায়, কেউ তোমার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ যদি না চাই। এজন্য আমার প্রিয় ভাইরা, তাহাজ্জুদের সিজদায় আপনি আপনার মনের আশাগুলো পূর্ণ করতে, আল্লাহর কাছে কবুল করাতে, সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন, সিজদায় যখন আপনি যাবেন, 3 বার সিজদার তাসবিহ পাঠ করবেন। আপনি পড়বেন সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করার পরে আপনি 11 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরন্তন, হে চিরঞ্জীব। আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে ওই সিজদারত অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করবেন, আল্লাহ আমার স্বামী অবাধ্য হয়ে আছে, আল্লাহ তারে বাধ্য করে দিবেন। আপনার স্ত্রী অবাধ্য, আল্লাহ তারে বাধ্য করবেন। আপনার ছেলেটা কথা শোনে না, আল্লাহ তারে কথা শোনার ব্যবস্থা করে দিবেন। হার কিসিমের বিপদ মুসিবতে আছেন, বড় রোগ হয়েছে আপনার, তাহাজ্জুদের সিজদায় দোয়া কবুল করাতে আপনি দেখবেন, আল্লাহর কসম খেয়ে বলি, তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই তাহাজ্জুদের নামাজকে মিস করতেন না। তাহাজ্জুদ পড়লে আপনার 2টা ফায়দা হয়ে যাবে। 1 নম্বর ফায়দা হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছে আপনার সম্মান বাড়ায় দিবে, মানুষদের কাছে আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। 2 নম্বর হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্যে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। আপনি যা চাইবেন তাহাজ্জুদের সিজদায় আল্লাহ আপনাকে তাই দান করবেন। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা যখন ঘুমিয়ে যায়, আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর আল্লাহ ঘোষণা দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো গোলামেরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আছো আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, কে আছো রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে চাও, তোমার রিজিক আমি দিয়া দিব। আল্লাহ এভাবে করে ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। বান্দা তাহাজ্জুদে ওঠে, তাহাজ্জুদে দাঁড়ায়, আর বান্দা বলে, ও আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ আমি তোমার কাছেই চাই। তখন বান্দা বলে, ও গোলাম তুমি আমার কাছে অনুতপ্ত হইলা, আমার কাছে তুমি চাইলা, আমি আল্লাহ দেখতে পেয়েছি পশু পাখিরা কেউ জাগ্রত নাই, যে যার নিরে অবস্থান করছে, মানুষগুলো যে যার জায়গায় ঘুমাচ্ছে, কিন্তু গোলাম তুমি উঠে ওযু করলা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে তুমি চাইলা। গোলাম তুমি জানো না আমি আল্লাহ বড় লজ্জাশীল, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আমি আল্লাহ বড় লজ্জাশীল। কোনো অনুতপ্ত বান্দা যদি আমি আল্লাহর কাছে হাত উঠায়, ওই
অনুতপ্ত বান্দার হাতটাকে আমি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে বড় লজ্জাবোধ করি। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহু আকবার পড়েন। এজন্য আসেন প্রিয় মা বোনেরা, বিনয়ের জানা অবনত করে অনুরোধ করে যাই, অনেক মানুষের পিছে দৌড়িয়েছেন, বিপদ উদ্ধার হবে না, ডাক্তার আপনাকে সুস্থ করতে পারে না, কবিরাজ আপনাকে মুক্ত করতে পারে না। একজন সুস্থকারী, একজন ভালো রাখনেওয়ালা, একজন রিজিক দানকারী, একজন গুনাহ ক্ষমাকারী, সে আল্লাহর কাছে যদি আমরা মোতাওয়াজ্জু হতে পারি, আল্লাহ আমাদের সমস্ত আশাকে পূর্ণ করবেন, জীবনটাকে ধন্য করবেন। বরকত রহমতের বৃষ্টি দ্বারা আপনার ঘরটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবে।